আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্যে এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর কত যে বরকত, যে ব্যক্তি আমল করেছে সেই তা পেয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, যদি কেউ শুকরিয়া করে আমি তাকে নেয়ামত বাড়িয়ে দেই। তাই আমরা সদা সর্বদা শুকরিয়া করব, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা ধারাবাহিকভাবে দেখতে দেখতে চলে এলাম 103 পর্বে, শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়। তাই আসুন, যারা নতুন দেখছি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দেই এবং একটি শেয়ার করে দেই। ভালো জিনিস শেয়ার করলে নেকি হতে পারে নিশ্চিতভাবে। তাই আমরা নেকি থেকে দূরে না থাকি, ভালো জিনিস বেশি বেশি শেয়ার করি। সম্মানিত দিনী ভাই বোনেরা, দুনিয়াতে দুটি জিনিস রয়েছে, ভালো এবং মন্দ, ভালো এবং খারাপ। তাই আমরা জানি মুসলমান অবশ্যই ভালো কাজকে বেশি বেশি সাপোর্ট করব, তাহলে আমাদের উপকার হতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। শরিয়াতের বাহিক কিতাবাদি অধ্যয়ন করে অনেক সময় সঠিক সমাধানে আসা যায় না, কেননা শরিয়াতে বিভিন্ন বিষয়ে রয়েছে ইখতিলাফ। এক্ষেত্রে অনেক মুসলিম মনীষী, দার্শনিক, উচ্চ ক্ষমতা সম্পন্ন বেলায়াতদারী আরিফগণ ইলমুল কালব বা ইলমুল মুকাশাফার মাধ্যমে কোনোটি সঠিক পথ বা সিদ্ধান্ত তা জেনে নিয়েছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, নাম্বার 11, শায়খ মুহাম্মদ ইবনু দাউদ রহমতুল্লাহ আলাইহি, 12 শায়খ নুরউদ্দিন শাউনি রহমতুল্লাহ আলাইহি, 13 শায়খ আহমদ জাহরাবি রহমতুল্লাহ আলাইহি, 14 শায়খ আলী আল খাওয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু, 15 শায়খ আফজালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, শায়খ মুহাম্মদ সুফি রহমতুল্লাহ আলাইহি, 16 শায়খ উমর আলী আল মাগরেবি রহমতুল্লাহ আলাইহি, আল আজবি সাতুল মারদিয়াহ আন আইয়াম্মাতিল ফুকাহা ওয়াস সুফিয়া, পৃষ্ঠা নং 170। এছাড়া ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ আলিম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রহমতুল্লাহ আলাইহি এবং শায়খুল মাশাইখ বদিউজ্জামান রহমতুল্লাহ আলাইহি যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আত্মিক বা রুহানি সম্পর্ক না হবে এবং তার দিদার লাভ করতে সক্ষম না হবে, ততক্ষণ পর্যন্ত নিজেকে সঠিক আকীদায় বা হক পথে আসি এবং অপরকে বাতিলপন্থী বলে দাবি করা অযৌক্তিক হবে। কেননা কে হক পথে আসে আর কে ভুল পথে আসে তার সনদ দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার জিয়ারত লাভই হচ্ছে হক পথে থাকার অন্যতম মাপকাঠি। উপরোক্ত কথাগুলো মুসলিম মনীষীগণ ছিলেন তার জিয়ারত প্রাপ্ত হকপন্থী সঠিক আকীদায় বিশ্বাসী।
তাদের লেখা কিতাবগুলো পাঠ করলে সহিহ আকিদা সম্পর্কে জানা যাবে। কেননা তারা যদি ভুল আকিদায় থাকতেন তাহলে তারা ইলমুল মারেফাত অর্জন করতে সক্ষম হতেন না এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জিয়ারতও লাভ করতেন না। তাই আসুন আমরা সঠিক পথের দিশারি হয়ে এমন আবাদত করি যে আবাদতের মাধ্যমে আমরা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদারে ধন্য হতে পারবো। তাহলে আমরা দুনিয়া আখিরাতে কামিয়াব হব। উপকার মনে হলে একটি সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে পাশে থাকার আহ্বান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।